नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आमि सोमा और आमार छोट्ट एकटी चैनल शखेर परिबारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके अनेक अनेक स्वागत जानिए आजकेर नतून ब्लगटी शुरू करछि। आजकेर बारटी छिलो बृहस्पतिबार और घड़िर काटाय एखन समय सकाल ओई 8टा मतो हबे। शाशुड़ी मा तो ओदिके पुजोर घरे आछेन और एदिके आमि सकाल सकाल बसिए दिलाम भात और একদিকে কচুরগাটি আর আলু সেদ্ধ বসানোর আগে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি সকলের জন্য। সকলের বলতে আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। শাশুড়ি মা না অনেক ভোরবেলা উঠেই চা খেয়ে তারপরে স্নান দান করে পুজোর ঘরে গেছেন আর কি। তো উনি এখন খাবেন না, তো আমার আর শ্বশুরমশাইয়ের জন্য 2 কাপ চা বানিয়ে আমি চা খেয়ে নিয়েছি। ওদিকে চা খাওয়ার পর আমি এদিকে এখন বেটে নিচ্ছি একটু মশলা, জিরে আদা লঙ্কা এই মশলাগুলোই বেটে নেব। আর আজকে রান্না করব ওই একটা নিরামিষ তরকারি কচুরগাটি আর আলু দিয়ে। দেখো আদা আর লঙ্কাটা আগে বাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি জিরে বেটে নিচ্ছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করার একটা কারণ আছে। তার কারণ আমি আজকে আরও একটা কাজ করব। তো পুজো সামনে চলে আসাতে রোজ দিন আমি একটা একটা করে কাজ কিন্তু করে নিচ্ছি, মানে ঘরের এক্সট্রা কাজ বলতে পারো। আর এদিকে দেখো প্রেসারে কচুরগাটি আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, মানে কচুরগাটিটা একদমই বলতে পারো গলে গেছিলো। তো যাই হোক আমি তো একটু টেনশানে ছিলাম যে ঝোলে দিলে তো আরও বেশি গলে যাবে, যে কেউ আবার কিছু বলে নাকি। এরকম যদিও কিছু হয়নি। তো যাই হোক কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দেওয়ার পর আমি জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখন মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অন্যান্য দিন এই মশলা কষানোর সময় কিন্তু আলু আর কচুরগাটিটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিই, কিন্তু আজকে যেহেতু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে কচুরগাটিটা, তো সেই কারণেই কষানোর সময় দেব না। ঝোল দিয়ে ঝোল ফুটে উঠলে তারপরে ভাবছি কচুরগাটিটা দেব। তো যাই হোক দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ওদিকে মশলা কষা হচ্ছিল, এদিকে ভাবলাম যে টুকটুক করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আমি রান্না করার সময় এরকমটাই করি, এদিকে রান্না বসিয়ে রান্নাঘর কিন্তু আমি আস্তে আস্তে ক্লিন করে নিই। তো যাই হোক ওই যে শিলনোড়ায় মশলা করেছিলাম, তাই শিলনোড়াটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তার মাঝে না আমি কিন্তু কচুরগাটির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আমার ফোনে না মেমোরি ফুল হয়ে যাচ্ছে বারবার, তো সেই কারণে না ভিডিও বানাতে আমার খুবই প্রবলেম হচ্ছে। তো যখন ওই মেমোরি ফুলটা হয়ে গেছিলো, মেমোরিটা খালি করার আমার একদমই টাইম ছিল না, মানে কিছু ভিডিও যে ডিলিট করব সে এত তাড়াহুড়ো ছিল না, সেই মুহূর্তে আমার একদমই সময় ছিল না যে মেমোরিটা খালি করার। তো যাই হোক ওদিকে তরকারিও হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছিলো। তারপরে আমি ছেলের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। আজকে ছেলেকে সকালে খাইয়েছি ছাতু, আর কালকে রাত্রে 4টে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো ছাতুর সাথে সেই খেজুরগুলো ম্যাশ করেই ওকে কিন্তু খাইয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি নিচে, ওপরের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে। দেখো আজকে বলছিলাম না একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই কাজটা, মানে শোকেসটা আমি ক্লিন করব। শোকেসের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম জগা খিচুড়ি হয়ে রয়েছে। তো মানে এত অস্বস্তিকর লাগছিল আমার শোকেসটাকে দেখে। আর ঝুল ঝেড়েছি না সেদিন, তো ঝুল ঝাড়ার পর ওপরের বালি পড়ে ধুলো বালিতে মানে যাচ্ছে না, তাই অবস্থা ছিল শোকেসটার। আমার তো রাতের ঘুমই উড়ে যাচ্ছিল যে শোকেসটা কবে পরিষ্কার করব। সত্যি কথা আমার ঘরের যদি কোনো কোনায় একটুখানি আমার চোখে পড়ে যে অগোছালো বা নোংরা হয়েছে, আমার সত্যি ওই জায়গাটা যতক্ষণ আমি পরিষ্কার না করব আমার মনে শান্তি আসে না। তো যাই হোক এরকমটা কি তোমাদের কারোর সাথে হয়? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো সবার প্রথমে শোকেসের উপরে যা যা জিনিস ছিল সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে আগে শোকেসের এই মাথার উপরটা পরিষ্কার করে নিই, তারপরে ওই মাঝের জায়গাটা পরিষ্কার করব। তো শোকেসের মাথার উপরের থেকে সমস্ত জিনিস কিন্তু নামিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে তারপরে একটা ওই পিচবোর্ড মতো পেতে তার উপরে আবার যা ছিল জিনিসপত্র সমস্ত
কিছু মুছে মুছে রাখলাম। ওই উপরের তাকটায় না ওই আমার হাজবেন্ডের কয়েকটা ট্রফি রয়েছে। ও আসলে ক্রিকেট খেলে, তো এখন যদিও অতটা খেলে না, আগে খেলতো, তো ওই ক্রিকেট খেলে ও 2-3টে ট্রফি পেয়েছে, সেগুলোই আর কি ওখানে রয়েছে। আর আমি ওখানটা সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগে এরকম ট্রফি দেখতে, তাই না? তো যাই হোক, ওই পাশের তাকটা গোছানোর পর চলে এসেছিলাম এই পাশের তাকটা গোছাতে। ওই তাকটায় মূলত একটা ক্যালেন্ডার ছিল আর একটা ওই আমার ছেলের টিয়া পাখি খেলনা ছিল, তো সেটাই ভালো করে মুছে রেখে দিলাম ওদিকে। আর তারপরে মাঝের তাকটা এখন গোছাবো। মাঝের তাকটা ভালো করে মুছে তার উপরে একটা কাপড় পেতে নিয়েছি। তারপরে ওই মাঝের জায়গায় যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু আমি কিন্তু মানে নামিয়েই খাটের উপরটাই রেখেছিলাম। এখন ওই জিনিসগুলো না ভালো করে মুছে মুছে নিচ্ছিলাম। আর এই যেই ছোট্ট তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটা আমি বিয়ের পরপরেই কিনেছিলাম। তখন না আমার এই যে সিঁদুর রাখবো, একটা নেল পালিশ রাখবো, কিচ্ছু রাখার আমার ঘরে কোনো জায়গায় ছিল না। শুধুমাত্র একটা খাট ছিল আর একটা আলমারি ছিল আমার শাশুড়ি মায়ের। এখনও যদিও সেরকম কিছু নেই। এখন যে এই শোকেসটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মায়েরই শোকেস। এটা আগে আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল। তো আমার বিয়ের 1 বছর পরে আমার শাশুড়ি মায়ের ঘরের থেকে আমাকে আমার ঘরে এই শোকেসটা দিয়ে দেন। তো তখন থেকেই শোকেসটা এখানে আছে। তো ওই তাকটা দেখলেই না আমার সেই বিয়ের পরের কথা মনে পড়ে যায়, যে তখন ওই ছোট্ট তাকটা আমি ওই ফেরিওয়ালা আসে না পাড়ায় ভ্যান নিয়ে, তো তাদের কাছ থেকেই 10 টাকা না 20 টাকায় কিনেছিলাম ওই আমার তেল, চিরুনি, তারপরে সিঁদুরের কৌটা, টুকটাক জিনিসপত্র রাখার জন্য। তো মাঝের তাকটা গোছানোর পর তারপরে নিচে যেই 3টে ছোট ছোট তাক করা আছে সেই তাকগুলোই এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। ওপরের তাকটাই শুধুমাত্র কাজ আছে, আর নিচের 2টো তাকের কাজ না ভেঙে গেছে। কি করে ভেঙেছে আমি জানি না, আমি বিয়ের পর থেকেই দেখছি ভাঙা। তো যাই হোক, হয়তো কোনো কিছুতে লেগে ভেঙে গেছিলো, আমি ঠিক জানি না। তো যাই হোক, দেখো মাঝের তাকটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে একদম নিচের তাকে চলে এসেছি। এই নিচের তাকে না যেই জিনিসপত্রগুলো আমার সচরাচর লাগে না রেগুলার ইউজে, সেই জিনিসপত্রই রাখি আর কি। ওই যেই ছোট্ট মানে বাস্কেটটা দেখলে, ওই বাস্কেটটার মধ্যে না আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট আছে। মানে বেশি কিছু নেই, ওই টুকটাক যা যা বেসিক লাগে আর কি, ফাউন্ডেশন, কনসিলার, এই সমস্ত কিছু টুকটাক আছে। সমস্ত কিছু পরিষ্কার করার পর আয়নাটাও ভালো করে পরিষ্কার করে এখন সমস্ত শোকেসটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর শ্বশুরমশাই সকালবেলায় মাছ এনেছিলেন। সকালবেলা বলতে ওই 11টা সাড়ে 11টার দিকে এনেছিলেন, কিন্তু তখন যেহেতু আমি ওদিকে শোকেস পরিষ্কার করছিলাম, তো মাছটা আর কাটতে পারিনি। তাই এখন শোকেস পরিষ্কার করে রেখে এসে এখন মাছগুলো নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর এখন ঘড়িতে প্রায় ওই 1টা মতো বেজেই গেছে। তো অনেকটাই দেরি হয়ে গেল আজকে শোকেস পরিষ্কার করতে করতে। আসলে কি বলো তো, আমি এক্সট্রা কাজগুলো যখন করি না, যদি আমার ছেলের কাজগুলো কেউ যদি করে দেয়, মানে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, তাহলে আমার অতটা প্রবলেম হয় না। যেহেতু ছেলের সমস্ত কিছু করে, সংসারের সমস্ত কাজ করে তারপরে এক্সট্রা কাজগুলো করতে হয়, তো সেই কারণে না ওই সেদিন আমার অনেকটাই টাইম লেগে যায়, প্রায় 3টে বেজে যায় ঘরে যেতে যেতে, মানে শুতে শুতে। তো যাই হোক, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন আর ভাজবো না, রাত্রেবেলা মাছের তরকারি রান্না করা হবে আর কি। তো এখন তো আর কেউ খাবে না, সবার খাওয়া হয়ে গেছে। এখন হয়ে গেছে সন্ধ্যা, মানে ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে এসে একদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার কারণ এখন রান্না করব একটু ম্যাগি। আর কুচিয়ে নিয়েছিলাম আলু আর পেঁয়াজ। আমার না ওই সেদ্ধ ম্যাগির থেকে এইভাবে চাউমিনের মতো ম্যাগিটা বেশি ভালো লাগে। তো আমি ম্যাগি খেলে বেশিরভাগ চাউমিনের মতো রান্না করেই খাই। অনেক দিন ধরে না একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল। আর আজকে আমি দুপুরবেলা না ভাত খাইনি, তো সন্ধ্যার দিকে একটু খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিই। আমি আর ছেলে দুজন মিলে খাবো, তার কারণ বাড়িতে এখন আর কেউই নেই। আর কি বলো তো, আমার ছেলেকে আমি ম্যাগি এইসব বেশি একটা দিই না, কারণ এসব তো বাচ্চাদের রেগুলার দেওয়া একদমই ভালো না। তো আমি ওই মাঝে মাঝে যখন আমরা বানিয়ে খাই, ইচ্ছা হলো তখন আমাদের থেকে একটু আধটু দিই আর কি। তো এই দেখো
ম্যাগিটা কিন্তু একদমই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও কালকে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। শুভরাত্রি।